মুখে বলি কিন্তু কাজে করি না। কেন বলুন তো? এই যে আমাদের মুখে বলা আর কাজে করার মধ্যে পার্থক্য, এর কারণ হলো হ্যাবিট বা অভ্যাস। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটসের ৩য় অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা। আজকের ভিডিওর বিষয় হলো ৪ ধাপে কি করে ভালো অভ্যাস গড়া যায়। পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে উৎসাহী হলে ভিডিও আপনার জন্য। অভ্যাসের দাস না হয়ে কিভাবে অভ্যাসে প্রভু হওয়া যায় সেটা জানতে চাইলে ভিডিও আপনার জন্য। অভ্যাস গড়ার রহস্য জানতে এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো এই অভ্যাস ব্যাপারটা ঠিক কি বলুন তো? বারে বারে না ভেবেই আমরা যেটা করে চলি সেটাই আমাদের অভ্যাস। সকালে ঘুম থেকে উঠে মোবাইলের দিকে হাত বাড়াই, অভ্যাস। হাত মুখ ধুয়ে এসেই চা বসাই, অভ্যাস। চা নিয়ে টিভির সামনে বসি, অভ্যাস। চা খেলেই সিগারেট ধরাই, অভ্যাস। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামলেই পাড়ার চায়ের দোকানে গিয়ে ঢুকি, অভ্যাস। সারাদিন কাজের চাপ গেছে, সন্ধে দুপেগ নিয়ে বসি, অভ্যাস। যে কাজটা না ভেবেই পরপর করতে থাকি, দিনের পর দিন করি, ওটাই অভ্যাস। তো এই অভ্যাস নিয়ে 1898 সালে এডওয়ার্ড থর্নডাইক নামের একজন মনস্তত্ত্ববিদ একটা পরীক্ষা করেছিলেন। পশুদের আচরণ পরীক্ষা করার জন্য তিনি বেড়ালদের আচরণ লক্ষ্য করা শুরু করেন। পাজল বক্স নামের একটা বিশেষ বাক্সে তিনি বেড়ালদেরকে রাখতেন। সেখানে একটা নির্দিষ্ট হাতলে চাপ দিলে দরজা খুলে যেত, বাইরে বেরোলেই বাটি ভরা খাবার পাওয়া যেত। বেড়ালগুলো স্বাভাবিকভাবেই বাক্সে রাখার সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরোনোর চেষ্টা করত। এখানে থাবা দিচ্ছে, ওখানে নাক দিচ্ছে, ওখানে আঁচড় কাটছে। এই করতে করতে কোনো এক সময় গিয়ে হাতলে অ্যাক্সিডেন্টালি না বুঝেই চাপ দিয়ে ফেলতো, দরজা খুলে যেত, বাইরে বেরিয়ে এলে খাবারের বাটি। এই যে হাতলে চাপ দেওয়া, দরজা খোলা, বাইরে খাবার পাওয়া, এগুলোর মধ্যে যে সম্পর্ক আছে সেটা বুঝতে কিছুটা সময় লাগতো তাদের। প্রথম 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগলেও ধীরে ধীরে শিখতে শিখতে 20 বা 30 বার পরীক্ষা চালানোর পর এক একটা বেড়াল অন্যান্য কাজে সময় নষ্ট না করে সোজা গিয়ে হাতলে চাপ দিত, দরজা খুলতো, বাইরে খাবারের বাটির দিকে ছুটতো। সব মিলিয়ে 6 থেকে 7 সেকেন্ড করে সময় লাগতো। এডওয়ার্ড থর্নডাইক বুঝেছিলেন যে কাজের ফল আমাদের ভালো লাগে আমরা সেটা সরাসরি বেশি বেশি করে করতে চাই, আর যে কাজের ফল আমাদের পছন্দ নয় সেটা আমরা যতটা সম্ভব এড়িয়ে যেতে চাই। আর ঠিক এই জায়গা থেকে আমাদের অভ্যাসের শুরু হয়। ধরুন আমার সামনে কোনো একটা সমস্যা এসে হাজির হলো, এর আগে কোনোদিন আমি ওটার মুখোমুখি হইনি, তো আমার মাথাকে ভাবতে হবে, তো তার একটা সমাধান বের করতে হবে। এ পথে না গিয়ে ও পথে অনেক কিছু চেষ্টা করে কোনো একটা কাজ করে হয়তো ফল পাওয়া গেল, আমার মাথা সেটাকে মনে করে রাখবে। পরের বার ওই সমস্যা আসলে বাকি অন্যান্য চেষ্টা করা বাদ দিয়ে সোজাসুজি ওই কাজটা, যে কাজে ফল পাওয়া গিয়েছিল, সেদিকে চলে যাব আমরা। অর্থাৎ অন্যান্য বেশি ভাবনার পরিশ্রম না করে একটা শর্টকাট বেছে নেওয়া হলো। যতবার ওই সমস্যা আসবে আমার মাথা আমাকে সোজা সেই কাজের দিকে চালিত করবে। ব্যাস, নূতন একটা অভ্যাস তৈরি হয়ে গেল। 4 ধাপে ভালো অভ্যাস গড়ার উপায়ের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের নূতন জীবন গড়তে সাহায্য করাই আমার কাজ, এবং এই কাজ সংক্রান্ত ভিডিও পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন, যাতে আপনার অন্য কোনো বন্ধুর কাজে লাগে। তাহলে দুটো জিনিস করুন এখনই, সাবস্ক্রাইব আর শেয়ার। জেমস ক্লিয়ার বলছেন যে কোনো অভ্যাস তৈরি হওয়ার 4টে ধাপ আছে: কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার মুখে গন্ধ হয়ে আছে, এটা হলো কিউ বা হিন্ট। আপনার এবার ফ্রেশ মুখ চাই, এটা হলো ক্রেভিং বা আপনার আকাঙ্ক্ষা। এরপর আপনি ব্রাশ করলেন, এটা হলো আপনার রেসপন্স বা আপনার অ্যাকশন, আপনি কি কাজ করলেন। এর ফল কি হবে? আপনার ফ্রেশ মুখ পাওয়া যাবে, এটা হলো আপনার রিওয়ার্ড বা পুরস্কার। যে কোনো অভ্যাসে এই 4টে ধাপ থাকে। এই কাজটা বারে 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 করতে থাকলে আপনার মাথা ঘুম থেকে ওঠা আর ব্রাশ করাকে একসাথে জুড়ে দিয়ে নূতন অভ্যাস তৈরি করবে। আপনার অফিসে একটা কঠিন কাজ এসেছে, আপনাকে খুব জোর দিয়ে ভাবতে হবে, এটা হলো কিউ। আপনার মাথা ক্লিয়ার করার একটা ইচ্ছে হচ্ছে, তাহলে ভাবতে সুবিধে হতো, এটা হলো আপনার ক্রেভিং।
আপনি একটা সিগারেট ধরালেন, এটা হলো আপনার রেসপন্স। আপনার মাথা ক্লিয়ার হয়ে গেল, আপনি পরিষ্কার ভাবতে পারছেন, এটা হলো আপনার রিওয়ার্ড। এই 4টে কাজ পরপর বারবার হতে থাকলে আপনার মাথা অফিসের কাজ এবং সিগারেট খাওয়াকে একসাথে জুড়ে দিয়ে একটা নূতন অভ্যাস তৈরি করবে। আমাদের মাথা সবসময় সমস্যা আর সমাধান খুঁজতে থাকে। কেন? সুবিধা পেতে হবে, অসুবিধা এড়াতে হবে। সিগারেট খেলে ভাবতে সুবিধে হবে, তাই কাজের সময় সিগারেট খাই। ব্রাশ করলে মুখ ফ্রেশ লাগবে, তাই ঘুম থেকে উঠে ব্রাশ করি। মোবাইলের দিকে তাকালে এন্টারটেইনড হব, তাই মোবাইলে মুখ গুঁজে পড়ে থাকি। এক্সারসাইজ করলে শরীরে বল পাবো, তাই জিমে যাই। আপনি আলাদা করে ভাবুন বা না ভাবুন, প্রত্যেকবার আপনার মাথা এই 4টে ধাপের মধ্যে দিয়ে যায়: কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড। যে কোনো অভ্যাস তৈরি হতে গেলে এই 4টে ধাপ থাকতেই হবে। প্রথমেই আসে কিউ বা ইঙ্গিত বা হিন্ট। কিসের ইঙ্গিত? আমাদের সুবিধা অসুবিধার ইঙ্গিত। আমাদের কিসে সুবিধে? সেই প্রাগৈতিহাসিক পূর্বপুরুষদের থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের দরকার নিজেরা ভালোভাবে বেঁচে থাকা এবং বংশ বিস্তার করা। নিজে ভালোভাবে বেঁচে থাকার জন্য খাবার দরকার এবং শত্রুর আক্রমণ থেকে বেঁচে যাওয়া দরকার। আর বংশ বিস্তার করার জন্য উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী দরকার। আজ আমরা যাই করি না কেন, সে টাকা পয়সা, জমি বাড়ি, বিষয় সম্পত্তি হোক, কন্ট্যাক্টস, পাওয়ার, সবই ঘুরে ফিরে এই দুটো কাজের জন্য: নিজের ভালো থাকা, নিজের অসুবিধাগুলোকে দূর করা এবং নিজের প্রভাব প্রতিপত্তি বা বংশ বা নিজের ভাবনাকে বিস্তার করা। সকালে ঘুম থেকে উঠে মুখ ফ্রেশ না লাগলে আমার অসুবিধে, ওটা হলো কিউ। কাজে মন দিতে না পারলে নিজের অসুবিধে, এটা হলো কিউ। দ্বিতীয় ধাপে আসে ক্রেভিং। সুবিধে বা অসুবিধে তো চেনা গেছে। সুবিধে হলে পেতে হবে, অসুবিধে হলে দূরে ঠেলতে হবে। তার মানে আলটিমেট রেজাল্টটা, সেই ফলটা পেতে হবে আমাকে। মানে সেই রিওয়ার্ড পাওয়ার জন্য ক্রেভিংটা তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয় আমাদের মধ্যে। তৃতীয় ধাপে আসে আমাদের রেসপন্স বা আমাদের অ্যাকশন। বারে বারে একই রকমের রেসপন্স করতে থাকলে সেটা একটা নূতন হ্যাবিট তৈরি হয়ে গেল। চতুর্থ ধাপে আসে রিওয়ার্ড। আমাদের ওই রেসপন্স বা অ্যাকশনের ফল হলো আমাদের রিওয়ার্ড। ব্রাশ করলে মুখ ফ্রেশ হওয়া, রিওয়ার্ড। সিগারেট খেলে মাথা ক্লিয়ার হওয়া, রিওয়ার্ড। জিম করলে শরীরে বল পাওয়া, রিওয়ার্ড। মোবাইলে তাকালে এন্টারটেইনড হওয়া, আমাদের রিওয়ার্ড। যে কোনো আচরণ বা যে কোনো কাজকে অভ্যাসে পরিণত হতে গেলে 4টে ধাপ থাকতেই হবে: কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। পুরনো কোনো অভ্যাসকে বন্ধ করতে গেলে এই 4টের মধ্যে যে কোনো একটা বা দুটোকে আপনার বন্ধ করে দিতে হবে। আমাদের অভ্যাস, সে ভালো হোক বা খারাপ হোক, আমাদের জীবন গড়ে বা আমাদের জীবন ধ্বংস করে প্রতিটি মানুষ তার নিজের অভ্যাসের ফল। নূতন অভ্যাস কিভাবে গড়া যায় বা পুরনো অভ্যাস কিভাবে ত্যাগ করা যায়, তার খুঁটিনাটি নিয়ে আগামী সপ্তাহের ভিডিওতে আলোচনা করব। তার আগে পর্যন্ত জেনে রাখুন, যে কোনো অভ্যাসে এই 4টে ধাপ থাকতেই হবে এবং আপনার জীবন আপনার অভ্যাসের ফল। আর হ্যাঁ, জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রতি সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।